এতক্ষণ ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার, সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। সিলেটে টানা 2 দিন বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মাত্র 6 ঘন্টা টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরী। গতকাল রাত 1টা থেকে শুরু হওয়া টানা বর্ষণে নগরীর নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছে মানুষজন। বিশেষ করে নিচু এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকের বাসাবাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি দেখা গেছে। নগরীর সোবানীঘাট, উপশহর, তালতলা, জামতলা, শিবঘাট, খাসিটোলা, বেতেরবাজার, শামীমাবাদ, বাগবাড়ি, ছড়ার পাড় সহ অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টিপাতে উজানের ঢলে সুরমা নদীতে পানি উপচে নগরীতে প্রবেশ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা সিলেটে 226.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে মধ্যরাতে বাসাবাড়িতে পানি প্রবেশ করায় চরম বিপাকে পড়েন নগরীর বাসিন্দারা। অনেকেই নিরাপদ আশ্রয়ে গেলেও ঘরের আসবাবপত্র সহ জিনিস রক্ষা করতে পারেননি। এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে নগরবাসী। গত কয়েকদিনে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত অবস্থায় রয়েছে। তবে বৃষ্টিপাত না হওয়ায় গত 2 দিন থেকে নদ নদীর পানি কিছুটা কমতে শুরু করে, যার ফলে সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে ছিল। তবে গতকাল রাত থেকে বৃষ্টিপাতের কারণে পানিতে তলিয়ে যায় নতুন নতুন এলাকা। সিলেট জেলা প্রশাসনের তথ্যমন্ত্রী বন্যায় সিলেট সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড সহ 68টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে 7 শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। গতকাল পর্যন্ত বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ছিল 6 লাখেরও বেশি। এদিকে সিলেটের গোয়েনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদের হলরুমে গোয়েনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি থেকে সাবেক মন্ত্রী, সাবেক কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দিতে আমরা এসেছি। বন্যার পানি নামার পর বিভিন্ন সমস্যা ও পানিবাহিত রোগ দেখা দিতে পারে, এজন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বর্তমান সরকার বানভাসীদের পাশে সবসময় রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, আলোকিত দেশ গড়তে শিক্ষার্থীদের আদর্শবান হতে হবে। আমাদের সবাইকে আধুনিক ও নান্দনিক না হলে সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব নয়। গতকাল সকালে বিশ্বনাথ সরকারি কলেজ প্রাঙ্গণের প্রতিমন্ত্রী সম্মেলনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সমর্থিত অতিথি বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলে ব্যাপক উন্নয়ন হচ্ছে দেশের। বিশ্বের কাছেও বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলের রাষ্ট্রে পরিণত হয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় সিলেট 2 আসনে এবার বাস্তবায়িত হবে জনগণের সকল কাঙ্ক্ষিত উন্নয়ন। বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া সভাপতিত্বে এবং দর্শন বিভাগের প্রভাষক অঞ্জু আচার্য ও অর্থনীতি বিভাগের প্রভাষক উম্মে সেফার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী। সুনামগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর অভিযোগকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব HM শফিকুজ্জামান। পরে সুনামগঞ্জ শহরের বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার মহাপরিচালক। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মহেন্দ্র কুমার স্বর্গের প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। LGID তত্ত্বাবধানে ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় 82 লাখ টাকা। ভবনটি নির্মাণে সম্পূর্ণ হওয়ার এলাকার শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার সুবিধা বৃদ্ধি পাবে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের 2024-25 অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল। ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রব মাহবুব এই বাজেট ঘোষণা করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান শাহেদ। বাজেটে আয় ধরা হয় প্রায় 4,65,00,000 টাকা এবং ব্যয় ধরা হয়েছে 4,57,00,000 টাকা। উদ্যোগ দেখানো হয়েছে 8 লাখ টাকা। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, স্যানিটেশন,
দারিদ্র্য বিমোচন, মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সমাবেশে জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন ঈদুল আজহা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল বিক্রি হয়েছে আগামী 12 জনের অগ্রিম টিকিট। এছাড়া 13 জনের আসন আজ, 14 জনের আসন আগামীকাল এবং 15 জনের আসন 5 জুন, 16 জনের আসন 6 জন বিক্রি হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন এসি কোচের 25% যাত্রী শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। আর সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 39 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।